মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের লয়া কোলে বলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ল্যাংরায়া তোর কানা করা হইলে পরে ছেলে দোলা যাইরা তব মায়ে টান দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে। এই দৃশ্যে দেখে বলে জান্নাত মায়ের পায়ের তলে রে। আমার মিনহাজ মায়ে দেখে বলে জান্নাত মায়ের পায়ের তলে রে। ও তোরা দেখে বোকারি হাদিস কোলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কন্যা মা, আর একটা আওয়াজ দিয়া কন্যা মা। মায়ের কান্দন যাব জীব দুই চারি মাস বনের কান্দন রে। গড়ে পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছেন ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই বমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের লয়া কোলে বলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ল্যাংরায়া তোর কানা করা হইলে পরে ছেলে দোলা যাইরা তব মায়ে টান দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে। এই দৃশ্যে দেখে বলে জান্নাত মায়ের পায়ের তলে রে। আমার মিনহাজ মায়ে দেখে বলে জান্নাত মায়ের পায়ের তলে রে।
ও তোরা দেখে বোকারি হাদিস কোলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কন্যা মা। ও আল্লাহ আল্লাহ আমার আজকের এই আল্লাহ আমার রামনগরের আল্লাহ আমার বাবার চোখের পানি পালায়া আল্লাহ আমার জন্য কান্দে, বাবার জন্য কান্দে আল্লাহ। আল্লাহ কারো মা বাবারে আল্লাহ তুমি কবরের মধ্যে আযাব দিও না, গজব দিও না। আমার বাইরে কেমন করে তোমাদেরকে বোঝায়া যায়, এই যে ঈদের দিন সামনে হয়তো বা রমজানের পরে ঈদ আসবে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলা মার কাছে যায় কইছে মা গো মারহাবা গো। আমার ভাইয়েরা কি মোহাব্বত করে ভাইজান হাদিয়া দিতেছে। বাবা বাংলাদেশের যে জায়গার মধ্যে যাই বাজারে এইরকমই কি জন্য হয়, আমার মিনহাজ বাইরের সাক্ষী রাইকে আমি বলি আমার মার দোয়া বাজান রে, আমার মার দোয়া আমার সাথে আছে। আমার মা আমার জন্য দোয়া করছে বাবা রে, আমি মা একটা সময় থাকবো না বাবা, এই গোটা দুনিয়া তোমার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য বন্ধু তোমাদের হাতে পায়ে ধরে আমি বলি এই মা বাবার খেদমত কইরো, এই মা বাবারে ভালোবাসো, তাইলেই হকাল পরকাল তোমার জন্য সহজ হয়ে যাবে বাবা। ঈদের সময় এইনে ছোট্ট ছোট্ট ছেলেগুলা ছোট্ট ছোট্ট মেয়েগুলা মায়ের কইছে মা ঈদ আসছে গো মা, আমরার বাবা আমাদের জন্য কি গো মা কোনো জামা কাপড় আইনা দিত না। রাত হইয়া গেলে বাজান রে মা স্বামীর কাছে ডাক দিয়া কইছে স্বামী গো আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বায়না ধরছে তাদেরকে জামা কাপড় আইনা দেওয়ার জন্য। বিবি কেমন করে সন্তানদেরকে জামা আইনা দেয়, চতুর্দিকে শুধু ঋণ আর ঋণ। আরে আমার বাবারা এমন অবস্থার মধ্যে, আরে আমার বাবারা এমন অবস্থার মধ্যে বাবা মাই ডাক দিয়া কইছে স্বামী গো সন্তানগুলো তোমার এই সমস্ত কথা বুঝবে না, একটা কাজ করেন না, কষ্ট হইল তাদের জামাই না দেন, ঈদের সময় হইলে বাজান আমার বাবায় বাজান কাজগুলো বানাইয়া দিয়া আমার জন্য আপনার জন্য নতুন জামা কাপড় আইনা দিছে। এই বাবা সেই সময় বাবা নিজের জন্য কোনো জামা কাপড় কিনতে পারে না, বাবায় পুরাতন জোতা বাজান মুসির কাছে নিয়ে সেলাই কইরা এইটারে রং কইরা বাবা ঈদগার মধ্যে গেছে রে, কিন্তু আপনারে আমারে নতুন জামা কাপড় কিনা দিছে আমি জানি না। এই বাবাকার কবরের মধ্যে ঘুমায় রইছে রে, আমি জানি না এই মা কার কবরের মধ্যে ঘুমায়। বাবা কুরবানির সময় তো কম করে নাই বাবা, আমার নিজের চোখে আমি অনেক ঘটনা বাজান দেখছি। একজন মানুষ গরিব মানুষ ছেলেগুলা মায়ের কইছে মা সবার গরু কিনছে বাবাইকে কুরবানি দিত না, মাই ডাক দিছে স্বামী গো সন্তানগুলান কই কুরবানি দেওয়ার জন্য কই কই থেকে দিব, টাকা পয়সা নাই, বড় বিপদের মধ্যে আছি। ঈদের দিন ছোট্ট ছোট্ট ছেলেগুলা এর গরুর পিছনে ওর গরুর পিছনে দৌড়ায়, এই ছেলেগুলা দৌড়াই আইসা মায়েরা কই মা সবার গরু জবাই হয়েছে, মাগো আমরা তো গরু নাই। আল্লাহ মাগো সবাই তো গরুর গোস্ত খাবে, আমরা কি গরুর গোস্ত খাবো না? ঘরের ভিতর থেকে বাবা এই কথাটা শুই না মাইরে ডাক দিয়া কইছে বিবিরে দে একটা ব্যাগ দে, একটা ব্যাগ দে। বাবা ওই ব্যাগ লইয়া বাবা সেই সময় মানুষের বাড়ি বাড়ি যায় গোস্তগুলা টুকা টুকাই আইনা দিয়া মারাতে দিয়া কইছে বিবি রে সন্তানগুলান রে গোস্ত পাকায়া দে। এই বাবা কার জানি কবরের মধ্যে ঘুমায় রইছে, এই মা কার জানি কবরের মধ্যে ঘুমায় রইছে। আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহ গুনান রে তুমি ক্ষমা করে দাও, জবানটা খুলে গন্না আল্লাহুম্মা আমিন।